পার্লামেন্টে আমার নিজের নির্বাচনী এলাকা রামকান্তপুর ব্রিজ, যেটা এই ব্রিজের কথা বলেছি। আশা করি এই ব্রিজ হয়েও যাবে ইনশাল্লাহ। ব্রিজের কথা কেন বলেছি, এই ব্রিজের ওই পারে 27টি গ্রাম আছে, এরপরে এপারে গ্রাম আছে। বিশেষ করে এই ব্রিজটি হবে পৌরসভার সাথে কানেক্টেড। আমি পার্লামেন্টেও বলেছি যে যদি ঘুরে আসতে হয় তাহলে 1-1.5 ঘন্টা টাইম লাগে, আর যদি ব্রিজ হয়ে যায় তাহলে 5 মিনিটের মধ্যে এই এলাকার সব মানুষ পৌরসভায় এসে পৌঁছতে পারবে। এটার বিরাট উপকার হবে এবং এই ব্রিজের উপকারভোগীর সংখ্যা হবে ব্যাপক, অনেক মানুষ হবে। আর শুধু খালি এই এলাকার মানুষ না, ব্রিজ যখন হয়ে যায় ব্রিজে তার এলাকার লোক খালি চলবে না, সারা উল্লাপাড়ার লোকই চলবে। খালি উল্লাপাড়ার লোক চলবে না, অন্য জায়গার লোকও এই এলাকায় যখন আসবে তখন এই ব্রিজ দিয়ে পারাপার হবে। তখন সবাই কামারখন্দেরও একটা বিরাট অংশ এই ব্রিজ দিয়ে উল্লাপাড়া পৌরসভায় আসবে। এখন যে রাস্তা দিয়ে আসে তাদের ঘোরা হয়, কিন্তু এই ব্রিজ যদি হয়ে যায় তাহলে খুব সহজেই তারা উল্লাপাড়া প্রপারে পৌঁছবে। আমার ধারণা এই 10-15 মিনিটের মধ্যেই তারা উল্লাপাড়া চলে আসতে পারবে কামারখন্দ থেকে। 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, অনেক সময় কচুরি এসে থাকে, নৌকা পারাপারের সমস্যা হয়। পরীক্ষা থাকলে পরীক্ষার টাইমে নির্ধারিত সময়ে যে আমরা পৌঁছাতে পারি না। এই নদীতে কস্তুরিতে ভরা থাকে, এমনও অবস্থা দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে কিন্তু সময় মতো যাইতে পারে নাই। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ব্রিজ হওয়ার না কারণে মেলা মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমস্যা। মাস্টার ছাত্র ছাত্রী স্কুলে যেতে পারে না, আবার ফের নৌকা ডুবে গেলে এবারে তাদের সমস্যা হওয়া যায়। কেটও বাঁচবো কেটও মরবে, এটা তা বলাই যাবে না। নদীর পূর্ব পার আমার বাড়ি। আমি কৃষক, একজন মানুষ, সাধারণ কৃষক, তরকারি আবাদ করি। এই যে নদী পার হওয়ার জন্যে সময় মতো তরকারি পৌঁছাতে না পারার কারণে, দামে বিক্রি করতে না পারে খুবই অসুবিধার মধ্যে আছি। নদীর ওই পারে একটা কৃষি প্রধান এলাকা, সবজি চাষ হয়, প্রচণ্ড সবজি চাষ হয়। সবজি চাষ তাহলে বিক্রি না করতে পারলে সবজি চাষ করে তো কোনো লাভ নাই। এখানে বহু দূরের লোক পার হয়, আমরা জামতল, সিরাজগঞ্জ, তামাই, বেলকুচি, দমদমা, বেশ কয়েক গ্রামের লোক পার হয় বহু দূরে দূরে। মালামাল কিনতে গেলে যদি ঢাকাতে মোকাম করতে যেতে হয়, দেখা যায় আমাদের আগের রাতি পার হওয়া লাগে। ঢাকাতে ঘুরে আসতে আমাদের 2 দিন লাগে। যদি এই ব্রিজটা হয় আমাদের, তাহলে আমাদের ব্যবসায়িকের জন্য, আমরা ব্যবসায়িক মহলে যারা আছি তাদের জন্য পারাপারের জন্য খুব সুবিধা এবং ব্যবসা বাণিজ্য করে রাখার ক্ষেত্রে খুব সুবিধা। 27টা গ্রামের লোকজন এই রাস্তা দিয়েই চলাচল করে এবং পারাপারের জন্য খুব দুর্বিঘ্নে কষ্ট হয়। এবং ছাত্রছাত্রী এলাকায় প্রচুর আছে, কম করে 400-500 ছাত্রছাত্রী এই এলাকা থেকে উল্লাপাড়ামুখী হয়। এমনও সময় হয় দেখা যায় আমাদের ক্ষেত্রেই, আমরা যে সময় ছাত্র ছিলাম পরীক্ষা দিতে যায়, দেখা যায় সময় টাইম মেনটেন করা যায় না। 12 মাসের মনে করেন যে 10 মাসে আমাদের নৌকাতে পার হতে হয়। এলাকায় ব্যবসা বাণিজ্য করে তাদেরও সমস্যা, মালামাল নেওয়ার আনার সমস্যা। ব্রিজ হলে আমাদের সর্বদিক দিয়ে সুবিধা আর কি। আমাদের পাশের প্রায় 25টি গ্রামের লোকজনের যাতায়াতের খুবই অসুবিধা। এক পার হবে 5 টাকা। তো আমরা যারা এই নদীর কাছাকাছি থাকি, দেখা যায় যে দিনের মধ্যে 4-5 বার করে পার হতে হয়। আবার ফের এই পারের জন্য প্রতি বছরে অথবা বার্ষিক আপনার নাই, জমা নেয়। দেখা যায় যে প্রতি বাড়ি থেকে প্রায় 2 মণ 3 মণ, মানে টাকা যদি নেয় 1500, এর নিচে কোনো নাই। অতি দ্রুত যেন ব্রিজটা হয়, সেই জন্য আমরা সবাই আশাবাদী। এটি প্রস্তাব প্রেরণ করেছি সরকারের কাছে। তো প্রস্তাবটি আশা করছি আমরা দ্রুত সময়ে পাস হলে আমরা এই ব্রিজের কার্যক্রম শুরু হবে।